শিং মাছের ডিম একটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার। এটি শিং মাছ থেকে সংগ্রহ করা হয় এবং বিভিন্ন উপায়ে রান্না করা যায়, যেমন ভুনা বা ভর্তা করে। শিং মাছের ডিম সাধারণত মে থেকে আগস্ট মাস পর্যন্ত পাওয়া যায়, তবে জুন জুলাই মাসে এর প্রাচুর্য বেশি থাকে। নদীর অরিজিনাল বড় সাইজের শিং মাছের ডিম শিশুদের জন্য অত্যন্ত জরুরি। তবে আজকাল নদীর অরিজিনাল শিং মাছের ডিম কোথায় বা পাওয়া যায়? তো আজকে কিন্তু রেসিপিটা ভর্তা না, ভুনা না, এমন এক রেসিপি করব যে রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি অনেক আগে দেওয়া আছে। যারা আমাকে ফলো করেন কিংবা সাবস্ক্রাইব করেন তারা জানেন। এটা হচ্ছে শিং মাছের ডিমের পিৎজা, যেটা নাম আমার মেয়ে দিয়েছে। এটা পিৎজার মতো দেখতে হয় দেখে এটাকে পিৎজা দিয়েছে। এবং এইভাবে আমি মনে করি অনেকেই জানেন না যে মাছের ডিম এভাবে যদি রান্না করা হয় এতটা সুস্বাদু হয় এবং দেখতেও এতটা সুন্দর লাগে, এবং সবথেকে ইজি ওয়ে, কোনো ঝামেলা নেই এবং একদম পুষ্টিগুণে ভরপুর। এজন্য যেটা করতে হবে, শিং মাছের ডিমগুলোকে কিন্তু আলতো আলতো করে লেবু পানি দিয়ে ধুয়ে নিতে হবে যাতে কোনো আষ্টে গন্ধ না আসে, এবং এটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। দেখতে কালো হলেও মাছটা কালো দেখে ডিমটাও কালো দেখতে, কিন্তু কালো জিনিস কিন্তু সবসময় খেতেও ভালো হয় এবং খুবই ভালো হয়। যে কোনো কালো গরুর মাংস বলেন কিংবা কালো যে কোনো খাবার বলেন, অনেক কিন্তু মজা হয়। তো যাই হোক, এটা কিন্তু আঠালো ভাবটা গরম পানি দিয়ে ধোয়া যাবে না। আঠালো অবস্থায় পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, ধনেপাতা, রসুন এগুলো দিয়ে ভালো করে চটকে নিতে হবে, জাস্ট লাইক আমরা যেভাবে ডিম ভাজি করি। ডিম ভাজি করার মতোই, জাস্ট লাইক। এত সহজ রেসিপিটা। তারপরে করতে হবে কি, সুন্দরভাবে শিং মাছের ডিমটাকে ভালো করে এরকম ছড়িয়ে দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। তো কড়াইয়ের মধ্যে এরকম ভালো করে ছড়িয়ে দিতে হবে, এবং এটা যতটা পরিমাণ করা যায় যে একটু পাতলা করে দিতে হবে। বেশি পুরো হলে উল্টানোর সময় ভেঙে যেতে পারে। তো ছড়িয়ে 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 এরকম আমরা গোল একটা রাউন্ড শেপ করে দিব, যেটা পিৎজার মতো দেখতে হবে। আর আরেকটা কথা, এখানে শিং মাছের ডিমটা যখন আপনারা ভাজবেন তখন খুব ভালোভাবে সরিষার তেল দিবেন, তাহলে স্মেলটা অনেক ভালো আসবে, এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হওয়ার একটা সুযোগ দিবেন। তো বারবার করে এরকম ঢাকনা খুলে খুলে আবার একটু ভালো করে এরকম লেপটে লেপটে দিতে হবে, যাতে করে জিনিসটা একদম ড্রাই হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায়। এদিকটাতেও খেয়াল রাখতে হবে। এখানে মোটমাট 2 কেজি মাছের ডিম ছিল। তো আমরা একবারে 2 কেজি মাছের ডিম এভাবে করে ভেজে নিয়েছি। আপনারাও যখন কিনবেন তখন এভাবে করে খেতে পারেন। সত্যি কথা, একদম আপনাদের গ্যারান্টি সহকারে বলবো, একবার যারা এই রেসিপি খাবেন তারা জীবনে এই রেসিপির স্বাদ ভুলবেন না। এটা এতটাই মজা, এতটাই মজা। তো এটা এরকম ভালো করে উল্টে দিতে হবে, এবং উল্টানোটা কিন্তু খুব সাবধানে করতে হবে। আর দেখুন, দেখতে ঠিক জাস্ট লাইক পিৎজার মতোই লাগছে। তো শিং মাছের ডিম কিংবা অন্যান্য যে কোনো আঠালো টাইপের ডিম যারা আপনারা এভাবে করে না খেয়েছেন, তারা বাসায় বসে চিন্তা করে দেখবেন যে এভাবে একটু করে খেয়ে দেখি, অনেক বেশি মজা হয়। আর এই ডিম লাভার আমার বাসার সবাই। এটা এনে এরকম আম্মু যখন রাখে, কাটাকাটিরও সুযোগ দেওয়া হয় না। আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবাই ঝাঁপিয়ে পড়ে এই খাবারের উপরে। তো আমাদের শিং মাছের ডিমের পিৎজা কিন্তু টোটাল সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। আজকের রেসিপিটি যাদের ভালো লাগবে তারা কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং একটা ভালো কমেন্ট করে যাবেন যে আসলে আপনারা এরকম শিং মাছের ডিমের পিৎজা রেসিপিটা খেয়েছেন কিনা। তো আজকে আমরা রেসিপিটা টোটালটা রেডি করে ফেলেছি। এখন রূপকথার রিভিউ দেখার পালা। জানো না এটা দেখতে কিসের মতো বলো তো? মাছের মতো। হ্যাঁ, মাছের মতো। এটা পিৎজা। এটা কি কি পিৎজা বলো তো? মাছের ডিমের পিৎজা। নানু বানিয়েছিল তুমি যখন অনেক ছোট ছিল তখন। খাও না, খাও। আরে আমি কিছু করছি না। এটা শোনা, এটা শোনা না। মাছি কোথায়? দেখি মাছি। তো আমি তো কে বানিয়েছো বলো তো এটা? নানুকে ধন্যবাদ দিয়েছো? এত মাছি জানা না করতে শুরু করতে আসছে। চারিদিকে অনেক বৃষ্টি পড়ে না, স্যাঁতস্যাঁতে হয়ে আছে এজন্য। সুস্বাদু তো। খেয়েছো? পুরোটা খেয়েছো? খাইনি তো, একটু ঝাল লেগেছে তো। ইয়ামি।
খেতে খেতে মা হুম আমার তো মজা আমি তো খেতে খেতে মজা লাগে মা খাও। তোমার নানু সুস্বাদু সুস্বাদু করে রান্না করে তুমি খাও। হাতে কালি লাগাইছো না? আরে পুরোটা তাড়াতাড়ি শেষ করো, এত ধীরে সুরে খাইলে হয়? তো রূপকথার খাওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে জিনিসটা কতটা ইয়ামি। এখনও যারা শিং মাছের ডিম ফেলে দিচ্ছেন, খাচ্ছেন না, কিংবা অন্য কোনো রেসিপিতে খাচ্ছেন, তাদেরকে বলবো এই রেসিপিটা ট্রাই করে দেখুন। আল্লাহ হাফেজ।